পাঁচবিবিতে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি ও আলোচনা সভা উদযাপিত হয়েছে। বিস্তারিত দেখুন মাসুম মন্ডলের প্রতিবেদনে। বিভিন্ন জায়গা থেকে চলে আসা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচবিবিতে গফুর মন্ডলের নেতৃত্বে সন্ধ্যা ৬টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। জাতীয়তাবাদী দল বিএনপি দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম.এ. গফুর মন্ডল, সাবেক সভাপতি জেলা জয়পুরহাট। সাবেক জেলা সভাপতি এম.এ. গফুর মন্ডল বক্তব্যে বলেন, আমি ২০১৩ সালে আন্দোলন সংগ্রাম করার কারণে রাজনৈতিক ২৪টি মামলার আসামি হই। তিনবারের মতো আমাকে গুম করা হয়। আমার পরিবারকে অনেক অত্যাচার করা হয়। আমি একজন হাই স্কুলের প্রধান শিক্ষক। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। কয়েকবার আমাকে কারা নির্যাতন করা হয়। এমনকি আমার পিতা মাতাকেও সেই সময় দেখতে পাই নাই। আমি অনেক অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার হয়েছি। তাই আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার কাছে থেকে নমিনেশনের আশাবাদী করেছি। আগামী দিনে এক আসনে এমপি প্রার্থী হিসাবে আমি আশাবাদী। বিশেষ অতিথি রাজ্জাক মণ্ডল, নওশাদ আলী, সাইদুর রহমান, মাসুদুর রহমান, জাহিদুল ইসলাম, দেওয়ান মোহাম্মদ শাহ, শামীম, আরও বিভিন্ন নেতৃবৃন্দ, পাঁচবিবি থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সর্বশেষ সাবেক সভাপতি এম.এ. গফুর মন্ডলের বক্তব্যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অবিলম্বে জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এখনো ষড়যন্ত্র হচ্ছে, তাকে এই দেশে আসতে দিচ্ছে না।